আপনারা দেখতে পাচ্ছেন খুলনা আর্ট একাডেমি। খুলনা আর্ট একাডেমির নাম্বার, এখানে পরিচালকের নাম, এখানে চারুকলার যে সফলতার 2010 সাল থেকে 19 সাল পর্যন্ত এই সার্কেলটির মধ্যে রেজাল্ট রয়েছে আছে। এখানে প্রতি বছর কতজন কোন বছর চান্স পেয়েছে এখানে দেখেন। তমা বৈরাগী খুবই প্রথম স্থান, এখানে দেখেন তীর্থঙ্কর খুবই প্রথম স্থান। এভাবে স্টার যেগুলো সব প্রথম স্থান অর্জন করছে আছে। এখানে স্কলারশিপ পাওয়া 12 জন দেশের বাইরে পড়াশোনা করছে, স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পেয়েছে। আইসিসিআর যে বলে আইসিসিআরের চান্স পেয়েছে। এবং এখানে আছে 2020-21 করোনাকালীন যে পরীক্ষার্থী ছিল গত বছর, সে পরীক্ষা আপনার তাদের রেজাল্ট এখানে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান হয়েছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 8ম স্থান হয়েছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ে 3য় স্থান হয়েছিল, ঢাকাতে 128তম হয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 34তম হয়েছিল। আর এখানে শিবশঙ্কর মণ্ডল এখানে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে 14তম। এই যে খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় চারুকলায় আমাদের শিক্ষার্থীরা রয়েছে আছে। এখানে চারুকলা ভর্তি করছেন। ক্লাসরুমে আমরা প্রবেশ করছি, আমরা দেখব যে এখানে দেখা যাচ্ছে যে একজন পড়ার টেবিলে বা অফিসে বসে আছে। দেখি কে বসে আছে। হ্যাঁ, বসে আছে আমাদের সৌহার্দ্যবাবু বই পড়ছে। একটি পড়ার টেবিল আছে, পড়ার টেবিলে যেভাবে থাকে কিছু বই থাকে, দেখা যায় কলম রাখার জন্য পেনদানি, এবং পাশে আরও আছে আপনার একটি পানির পট, এবং সে বই পড়ছে। এমতো অবস্থায় তাকে আঁকার চেষ্টা করছে আমাদের 12তম ব্যাচের শিক্ষার্থীরা। আমাদের ক্লাসে এই মুহূর্তে 5 জন শিক্ষার্থী আছে, তার ভিতরে 2 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে। তো আমাদের এই কাজ দেখছেন যে আমাদের অথৈমণি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে। আপনারা সবাই শুভকামনা করবেন অথৈ জনী তার লক্ষ্যে পৌঁছাতে পারে। দ্বিতীয় কাজ আজকে দেখে করছেন, দ্বিতীয়বারের জন্য। আপনার প্রথমটা ভালো লাগছে না পরেরটা ভালো লাগছে? মানে আপনি কাজ করে নিজে যে একটা শান্তি পাওয়া, বা পরেরটা মানে আস্তে আস্তে তাহলে কি আমরা কি হই, শিখতে পারি, ডেভেলপ হই, তাহলে আমরা ভালো কাজ করছি, তাই না? এখন যে কোনো ভাবেই ওখানে আমাদের দেখ না কেন, আমরা কোনোভাবে ভয় পাবো না। গুড। মহেন্দ্র, দেখি কাজ উঁচু করেন। আমরা দেখছি মহেন্দ্রনাথ গাইনের কাজ সৌহার্দ্যবাবুকে আঁকছে, কিন্তু একটু মোস্টল দিয়ে একটু বয়স্ক মানুষের মতো বানাই ফেলছে, বাবুর মতো চেহারা হয়নি। বাবুর ফেজ আসেনি। তোমারও একটু কাজটা দেখি। কাজটা আপনারা দেখেন, অথৈর কাজ। অথৈ কিন্তু অনেক সুন্দর করছে, যে একজন শিশু থেকে একটু হাতটার সমস্যা আছে অথৈ হাতে। দেখেন তো বৃদ্ধ আঙ্গুল তো এই পাশে আসবে না, ওটা তো উল্টে গেছে। দেখেন এখানে আপনি মেমোরাইজ করছেন কোনটা বলেন তো? ওইটা হাত তো বুড়িয়া বৃদ্ধ আঙ্গুল ওই পাশে আসবে। হ্যাঁ, আসবে কি না? আসবে কি? তার মানে আপনি ওখানে মেমোরাইজ করছেন, ঠিক আছে? মেমোরাইজ মানে মাথা থেকে আপনি ওখানে ঝেড়ে দিয়েছেন, ঠিক আছে? তাহলে ওইটা ঝেড়ে দেওয়া যাবে না। ওই হাতের পিছনে ওখানে কি চেয়ার দিতেছেন? আচ্ছা, চেয়ারের একটু অংশ দেখানোর চেষ্টা করছেন, কিন্তু চেয়ার তো ওখানে ওভাবে দেখা যাচ্ছে না। আপনি চেয়ারটা ওভাবে না দিলেও হবে। আপনি যেটা দেখেন, আপনি বিশ্ববিদ্যালয়ে এই কাজ করতে যাবেন না। আপনি যেটা দেখবেন না সেটা কি করবেন না, দেওয়া যাবে না। তাতে কিন্তু ফাদার অ্যাডভান্স মানে ওভার অ্যাডভান্স হয়ে যাবে। আপনি নাই যে এখানে একটা ফুলের টপ দিয়ে দিলে, ফুলদানি দিয়ে দিলে আপনার ভালো লাগবে, কাজটা দেখতে সুন্দর হবে, এটা আপনাকে অবশ্যই, এটা কিন্তু কর্তৃপক্ষ আপনার দেখবে। তাহলে দেখেন, আমরা টিচার হয়েছি এই যা পরিচালনা করি, এটা কি আমাদের যোগ্যতা আছে? এদিক টাকায় কথা বলেন, যোগ্যতা আছে? কি করে আপনি আঁকছেন? কত সময় বসে আঁকছেন? প্রায় 40 মিনিট, তাই না? 30-40 মিনিট বসে একটা ফিগার করছেন। আপনাকে বাবু মডেল দিয়ে, আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে মডেল দিয়ে, সে তার কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে, নড়তে পারতেছে না, বা করতে পারতেছে না, উঠতে পারতেছে না, তার মানে ফোন চাপতে পারতেছে না, তার মানে কিন্তু বহুত কিছু সে এখানে ত্যাগ স্বীকার করছে। এখন আসেন, আপনার আমি 1 মিনিটের মধ্যে ধরে ফেললাম আপনার ছবিটা কোথায় ভুল আছে, পারছি কিনা? হ্যাঁ, তাহলে আমাদের কি খুব তীক্ষ্ণ দৃষ্টি আমাদের আছে কি না?
হ্যাঁ, কালকে ঈগল আর বাজ পাখির মধ্যে পার্থক্য, বা বাজ পাখির যে তার যে গতি বা তার যে ঐতিহ্য, তার নিজের ক্যারেক্টার বললেই এক কথায় প্রকাশ পায়। চরিত্রে যে অবকাঠামো আছে সেটা যে অনেক আকাশের উপরে ওঠে এবং সেখান থেকে নিচে একটা মাছ বা কোথাও কিছু একটা শিকারি থাকলে তার সেখান থেকে সে শো করে আইসা নিয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে এই যে তাই আমি কিন্তু তাকানোর সাথে সাথে আপনার ওটা দেখতে পেয়েছিলাম, বাট আপনি সুন্দরভাবে দেখেন এবং সেইভাবে করার চেষ্টা করেন। সৌরভ, আপনার কাজটা দেখবো, এদিকে একটু ঘুরে ধরেন। আপনারটাও কিন্তু সৌহার্দ্যবাবুর মতো হয়নি। সৌহার্দ্যবাবুরটা এটা ভালো হয়েছে বেশি, এইটা ঝুলে গেছে বেশি। কোনটা ঝুলে গেছে? এইখানের পোর্শনটা বেশি হয়ে গেছে, এখানটা পেছনটা বেশি হয়ে গেছে। আর চুল অত কালো কালো করা হয়েছে কেন? এই পোর্শনটা একটু কমাই দেওয়া হোক, ঠিক আছে? এটা ওই যে পোর্শনটা একটু বেশি বেড়ে গেছে, মানে এইটা একটু কমাই দিয়ে এখান দিয়ে একটু কমাই দেওয়া হোক, অনেক বাড়তি মনে হচ্ছে। আমরা এবারে এক এক করে সবার কাজ দেখলাম। এবারে আমরা দেখব যে আমাদের ঐশীমণির কাজ ওই পাশের বুকটার নিচটা মনে হচ্ছে আপনার ফ্লোরে নেই। কোনটা নেই বলেন তো? এটা না, এই বইটা মনে হচ্ছে কি এরকম বসতে। হ্যাঁ, আপনি এদিকে রাখেন। হ্যাঁ, না পজ করা লাগবে না, আপনি করেন, পরে আমি কথা বলে নিচ্ছি। তাহলে আপনি কি আছে ওইটা সমতল ল্যান্ডে আসেনি, বুঝছেন? ওটা অত ভাঁজ না, ওখানে এরকম ভাঁজ আছে নাকি? ভাঁজ নাই, আপনি ভাঁজ দেবেন কেন তাহলে? না, আপনি ওই মেমোরাইজ ড্রয়িং করলে টোটালটাই কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমি অবশ্যই ঠিক করে দেইনি এত সময়। চোখের মণিটা একটু ডিপ করতে হবে। কোথায় চোখের মণি? আর গলাটা অনেক মোটা হয়ে গেছে, গলাটা চিকন করতে হবে। কি করে চিকন করতে হবে? গলাটা আপনার এখান থেকে ড্রয়িংটা এখান থেকে নিয়ে আসেন, এই গেঞ্জির এখান থেকে আপনার চাপাতে হবে, তা নাহলে আপনার গলা চিকন হবে না। এখান থেকে গলা আপনার চাপাই নিয়ে আসেন, গলা অনেক মোটা হয়ে গেছে, মানে মাথার চেয়ে গলা মোটা হয়ে গেছে, আর বুকের সমস্যা রয়েছে ওখানে। তাহলে আপনারা এত সময় ঐশীর কাজ দেখলেন, আপনারা এবারে আমাদের তমাদেবনাথের কাজ দেখব, তারপরে আমরা ভিডিওটা শেষ করব। আমাদের সৌহার্দ্যবাবুর অনেক কষ্ট হয়ে গেছে, সকাল থেকে দুটা মডেল তার দুই রকম দিতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ সৌহার্দ্যবাবুকে এর জন্য। সৌহার্দ্যবাবু যেন সে পড়াশোনা করে ভালো কিছু করতে পারে, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমরা দেখব এবার তোমার কাজ ভালো হয়েছে, তোমার সুন্দর, গেট আপ খারাপ না, বই ল্যান্ডে সুন্দর। এই বইটা একটু দেখেন, এই বইটা এই সাইডটা বেশি পরিপ্রেক্ষিত হয়ে গেছে, এটা একটু কোনাটা একটু বাড়ান। এখানে পানির বোতলটা একমাত্র তোমাই মনে হয় দিয়েছে। তোমার কাজটা একটু সামনে ধরেন তো, এদিকে উঁচু করে ধরেন। টেবিলের বন্ধুরা দেখুন, টেবিলের যে এক সাইড থেকে এভাবে দেখা যাচ্ছে, সেই এক সাইড থেকে এভাবে করেছে। তো এই ছিল আজকের আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস। আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন, তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, এবং আমরা সবাই আপনাদের কাছে যে কোনো আমাদের প্রোগ্রাম, যে কোনো বিষয় তুলে ধরি। মনে করি আপনারা খুলনা আর্ট একাডেমির পরিবারের একজন সদস্য, তাই আপনারা হয়তো সবসময় আমাদের কাছে আসতে পারেন না, আমরাও আপনাদের সবসময় কাছে যেতে পারি না, হয়তো বা সুখ দুঃখে ভাগাভাগি করে নিতে পারি না, আর সবাই আমরা ব্যতিব্যস্ত থাকি। তাই আমরা কি করি, প্রতিদিন কি ধরনের কার্যক্রম করি, তাই আমরা তুলে ধরার চেষ্টা করি, আপনাদের ভিডিও ধারণ করে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা ভিডিও দেখে আমাদের কমেন্ট করে জানাবেন, আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে মন্তব্য করবেন, এবং আপনারা ভালো থাকবেন। আমরা সব সময় আপনাদের নিয়ে ভালো কিছু করব, এমনটাই আমরা সবসময় আশাবাদী। সবাই যে যেথায় আছেন সবাই ভালো থাকেন। সবাই একটু কাজটা সামনের দিকে ঘুরে ধরেন, এখান থেকে ক্লোজ করে দেব। সবাই কাজটা সামনের দিকে ঘুরে ধরেন। সৌরভটা একটু দেখি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের পুনরায় আবারও সবার ক্লাসকে আমরা একটু পুনরায় দেখাবার চেষ্টা করছি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই ভালো থাকবেন, এমনটাই প্রত্যাশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি।